16 জন আলেমের তালিকা করেছিল, তার মধ্যে আমার মতো গাইবান্দার ভাঙ্গা সাঙ্গা বক্তা 23 নাম্বার। এবারে গোবিন্দাগঞ্জ আসছি থেকে কিছু ভাবেন না, এমনও মাহফিল আছে কয়েক লাখ মানুষ আল্লাহর রহমতে আমার আলোচনা শোনে। বাড়ির ধারে আসছি থেকে উল্টা পাল্টা বলবেন, খবর আছে। তুমিও যে এলাকার, আমিও সে এলাকা। ভালো ব্যবহার করবা, ভালো পাইবা। কথা ঠিক কি না? অন্তত চুপ থাকো বাবা, শুনে যাও। খারাপ লাগলেও মনে মনে বরদোয়া করিস, কিন্তু প্রকাশ করিস না, কারণ অবস্থা এখন তোদের প্রকাশ করার মতো নাই। এখন আমরা প্রকাশ করব, বুঝে না? তাড়াতাড়ি তাকে নামতে হবে। কথা কয় না কেন? চুপ্পু সাহেব চুপ করে থাকা দরকার। কথা বলে ঠিক কি না? চুপ করে থাকলে, কারণ অবস্থা এখন বেগতি। কথা কন ঠিক কি না? আমার ভাইরা লম্বা করার সুযোগ নাই। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, হাউজে কাউসারের পানি পাবে না তারা দুনিয়ার জমিনে জালেমের কাজকে সহযোগিতা করত যারা। আর 2 নাম্বার, যারা রসুলের রেখে যাওয়া আদর্শ বাদ দিয়া এই দুনিয়ার জমিনে বেদাত চালু করে, ইসলামকে বাদ দিয়া যা খুশি তাই মান দুনিয়ার জমিনে চালু করার চেষ্টা করে। রসুলের আদর্শ বাদ দিয়া যারা দুনিয়ার জমিনে বেদাতের প্রথা চালু করে, তারা হাউজে কাউসারের পানি পাবে না। এবার হাউজে কাউসারের পানি পেতে হলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? পানি চাইলেন আর পাইলেন। আমি আপনাদের এলাকায় আসছি, একটা ছেলেকে বললাম, বাবা আমার কাছে আসো, কিছু চকলেট হাতে দিলাম, একটা বদনা ধরা দিলাম, বাবা এক বদা পানি নিয়ে আমার সামনে আসো, আমি একটু ওযু করব। ছেলেটা চকলেট পাইয়া বদনা নিয়ে মারছে দৌড়। মাঝপথে আছার খাইয়ে পইরা গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এইবার বাজান গো আমার কাছে যখন বদনা ভরে পানি নিয়ে হাজির, আমি তখন বলেছি, বাবা এই পানি টানতে গিয়ে তোমার কষ্ট হয়েছে? ওই যে হাঁটু ছিলে গেছে, ব্যথা মনে হয় পাইছো, রক্ত মনে হয় বেড়েছে। চকলেট থাকার কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা কয় না কেন? আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে রসুলের হাতে এক পেয়ালা পানি যদি ভাগ্যে জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিনে মনে হবে না, আল্লাহ সহজ করে দেবে। আর ওই মানুষ জান্নাতে যাবে, তার আর কোনো টেনশন থাকবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। 2টা আঙ্গুল তুলে বলেন তো, কাজ করতে হবে কয়টি? আর একটু জোরে বলেন কয়টি? আপনা মান আমার ভাইয়েরা, ও বাবাজিরা, হে গাইবান্দার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের দিকে কান লাগাও। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। ঠান্ডা পানিতে ওযু বানায় সালাত আদায় করা লাগবে। নামাজের আলোচনা শুনে অনেক মানুষ নামাজ ধরেছে। আগে যারা পুরাতন নামাজ পড়তো, হঠাৎ করে নতুন একজন মুসল্লি যদি মসজিদে ঢোকে, তারে দেখে বলে, বাপ রে বাপ, উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন নামাজ ধরলো। কথা কয় না? ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে। মুরব্বীদেরকে সাবধান করব, খবরদার এরকম বলবেন না। আপনি দাওয়াত দিয়ে তো 2-4 জনকে মসজিদমুখী বানাইতে পারেন না, তো কেউ যদি মসজিদে আসে তখন আবার বলে, দেখি তো তোর নামাজ কয়দিন থাকে। ও মনে হয় মসজিদের সিসি ক্যামেরা, কে ঢোকে আর কে বের হয় খবর নেই। কথা কন? কেউ যদি মসজিদে আসে, হঠাৎ করে নামাজ ধরেছে, দেখে তাকে উৎসাহ দেন, ভাই তুমি মসজিদে আসছো নামাজ পড়ার জন্য, এই দৃশ্য দেখে আমার দিলটা ভরে গেছে, অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত মসজিদে এসে তোমাকে সালাত আদায় করার তৌফিক দান করে। আপনি দোয়া করে বুকে টানেন, কেন সমালোচনা করে দূরে ঠেলে দেন? ভালো হয়ে যান, এ মুরব্বি, ভালো হয়ে যান। সাবধান করে দিলেন। ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক মুরব্বি বেয়াদবি করে, খবরদার। ছোট বাচ্চা দুষ্টুমি করবে, ট্যাপের পানি নষ্ট করবে, টুপি ধরে টান দিবে, জারি ধরে টান দেবে। কথা কি বোঝেন নাই? ছোট বাচ্চা তিরিং বিরিং করবে, যাই নামাজ একটু জড়াবে, ফ্যান ট্যান চালু করবে, এটা ছোট বাচ্চা, 7-8 বছর 10 বছর বয়স। ও একটু তিরিং বিরিং লাফালাফি করবে, ও লাফালাফি করবে না। আপনি 70 বছরের মুরব্বি লাফ দেবেন, লাফ দিয়ে পড়লে আপনার কিছু খুঁজে পাওয়া যাবে। আর বয়সটাই দুষ্টমি করা। কথা কয় না? ছোট বাচ্চা ওযু পারে না, ওরে বলেন, ভাতিজা কোন ক্লাসে? ক্লাস 3-তে। হ্যাঁ, তুমি কি পড়ো? আজকে পরীক্ষা হবে।
আমি যেই কায়দায় ওযু করব, এইভাবে যদি তুমি ওযু বানাইতে পারো তাহলে 10 টাকা পুরস্কার। দেখবেন আপনার এই ছোট্ট 10 টাকার কৌশল খাটাইয়া ওই ছোট্ট বাচ্চা আপনি যেভাবে ওযু করবেন ঠিক আপনার মতো ওইভাবে ওযু করবে ওই 10 টাকার আশায়। কথা কি ঠিক আছে? আপনি একটু কৌশল করে ওযু শিখাইলেন, নামাজে রুকু সিজদা বোঝে না, আপনি একটু কাছে বসাইয়া শিখাইলেন, আপনি মারা গেলে আপনার সন্তান যেমন কাঁদবে, আপনার ওই নামাজ শিখানো ভাতিজা খেতে বলবে এই চাচা আমাকে ওযু শিখাইছিল, আমাকে নামাজের রুকু সিজদা শিখাইছিল, আপনার জন্য যাই নামাজের বিছানায় দোয়া করবে। কথা বলে ঠিক কিনা? ভালো হয়ে যান। কথা ক্লিয়ার? একটু যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, মুরব্বীরা টিটকারি মারে, কে রে এই বয়সে কমা বুড়া হয়ে গেল, টিটকারি মারে। যুবক বয়সে একটু দাঁড়িয়ে রাখছে, বউ নিয়ে ঘুরতে গেছে, তখন মানুষ দেখে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ তখন বাড়িতে এসে বলে তোমার সাথে বাইরে যাব না। কেন? ভাই আমাকে ডাকে ভাবি আর তোমাকে ডাকে চাচা। যেই বউ রসুলের সুন্নাত দাড়ি পছন্দ করে না এমন বউ আপনাকে প্রকৃত ভালোবাসা দিতে পারবে না। কথা কয় না? মুখে দাঁড়িয়ে আছে এটা পুরুষের সৌন্দর্য। হ্যাঁ, যেই পুরুষের মুখে দাঁড়িয়ে আছে ওই পুরুষ জানে ওর ভিতর কি আছে। কথা কয় না? রাগ করছে? দাঁড়িয়ে আছে দেখে অবহেলা করবেন না। আমি আমার বউ কেন মার্কেটে গেছি, দোকানদার বলতেছে হুজুর আপনার মেয়ে কি চয়েস করে একটু বলেন। আমি বলছি এ মেয়ে না রে, ওটা জিনিস। এইরকম মানে দাড়ি দেখে মনে করে হুজুরের বিশাল বয়স হয়ে গেছে। কথা কর ঠিক কিনা? রাগজান করেন না বাজান গো, আমার মন খারাপ করবেন না। মা বোনের যারা বসে আছেন মা একটু অপেক্ষা করো, হে যুবক যারা বসে আছে একটু অপেক্ষা করো। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি? 2 নাম্বার আয়াতে বলেন আল্লাহ তাআলা বলেছেন, সবাই একটু জবান ছেড়ে আমার সাথে বলুন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? আল্লাহ। আর একটু জোরে বলেন কার জন্য? আল্লাহ। কথা কি গোলাম রব্বানির বাপের কথা? কার? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। সালাত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। জোরে বলেন কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহর নৈকট্য লাভের আশায়। আমার জীবন